নব্বই দশকে হাতে গোনা যে কয়েকজন শিল্পী প্লেব্যাক সিঙ্গার হিসেবে গণমানুষের কাছে পরিচিতি পেয়েছিলেন, তিনি তাদের মধ্যে একজন। তার গানে সাধারণ মানুষ খুঁজে পায় নিত্যজীবনের প্রতিচ্ছবি, বেঁচে থাকার অনুপ্রেরণা। তিনি মনির খান, বাংলাদেশের অন্যতম সেরা কণ্ঠশিল্পী। গ্রাম বাংলা এমনকি খেটে খাওয়া মানুষের প্রেম বিরহ, জীবন সংগ্রামের সুর প্রতিধ্বনিত হয় তার গানে। তার একদিন থাকবো না আমি, খড়কোটার এক বাসা, আমার প্রেমের তাজমহল গানগুলো এখনো সমানভাবে মানুষের মুখে মুখে ফেরে, মানুষকে আশাবাদী করে। ১৯৭২ সালের ১ আগস্ট ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মদনপুর গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে মনির খানের জন্ম। তার বাবা মোহাম্মদ মাহবুব আলী খান একজন স্কুল শিক্ষক এবং মা মোসাম্মত মনোয়ারা খাতুন একজন গৃহিণী। এক বোন ও ৪ ভাইয়ের মধ্যে মনির খান দ্বিতীয় এবং ভাইদের মধ্যে প্রথম। মনির খানের শিক্ষাজীবন শুরু হয় নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে, পরবর্তীতে হাকিমপুর উচ্চ বিদ্যালয়ে ও পরে যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর বহরাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন। ১৯৮৭ সালে এখান থেকে ম্যাট্রিক এবং ১৯৯০ সালে কোটচাঁদপুর ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। ১৯১২ সালে একই কলেজ থেকে তিনি ডিগ্রি পাশ করেন। ছোটবেলা থেকে মনির খানের গানের প্রতি একটা সহজাত আকর্ষণ ছিল। স্থানীয় অনেক গুরুজনদের কাছ থেকে গান শিখেছেন, তবে সঙ্গীতের হাতেখড়ি হয় মূলত রেজা খসরুর কাছে। পরবর্তীতে একাধিক গুরুজনের কাছে তিনি গানের তালিম নিয়েছেন। বাগেরহাট জেলার বাসিন্দা খন্দকার এনায়েত হোসেন ১৯৮৮ সাল থেকে কালীগঞ্জ গুঞ্জন শিল্পীগোষ্ঠী একাডেমিতে ১৫ দিন পর এসে গান শেখাতেন। মনির খানের সঙ্গীতের ভিত্তি গড়ে উঠেছে মূলত খন্দকার এনায়েত হোসেনের হাতেই। ১৯৮৯ সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯১ সালের আগস্ট মাস পর্যন্ত তিনি এখানে একজন নিয়মিত শিল্পী হিসেবে গান করেন। ১৯৯১ সালের ৫ই সেপ্টেম্বর এখান থেকে এনওসি নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকাতে আসার পর তিনি কয়েকজন গুরুজনের কাছে গান শিখেন। এরপরে তিনি অডিও মার্কেটে আসার পরিকল্পনা করেন। গান সংগ্রহ করতে দেশের অনেক বড় বড় গীতিকারদের কাছে যাওয়া শুরু করেন। জনপ্রিয় সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকার মনির খানের গান শুনে খুশি হয়ে তার কণ্ঠে গাওয়া গানের একটি ক্যাসেট বের করতে রাজি হন। ক্যাসেট বের করতে স্কুল শিক্ষক বাবার কাছ থেকে মনির খান ৪০,০০০ টাকা নিয়ে এসেছিলেন, কিন্তু মিল্টন খন্দকার পুরো টাকাটা তার বাবাকে ফেরত দিতে বলে। মনিরের ক্যাসেট বের করার সমস্ত দায়িত্ব নিজ কাঁধে নিয়ে নেন। ক্যাসেট বের করার উদ্দেশ্যে মনির আরও ভালোভাবে গান চর্চার মধ্য দিয়ে নিজেকে একজন পরিপূর্ণ শিল্পী হিসেবে তৈরি করতে চেষ্টা করেন। নিজেকে প্রস্তুত করতে মনিরের দীর্ঘ ৪ বছর সময় লেগেছিল। ১৯৯৬ সালে তার প্রথম ক্যাসেট বের হয় তোমার কোনো দোষ নেই শিরোনামে। ক্যাসেটটি দারুণ জনপ্রিয়তা পায়। ক্যাসেটটি জনপ্রিয়তা পাবার পর মনির খান রাতারাতি বিখ্যাত হয়ে যান। এরপর আর মনির খান থেমে থাকেন। পরবর্তীতে তিনি একের পর এক বেশ কয়েকটি ক্যাসেট বের করেন, যার মধ্যে সুখে থাকা হলো না আমার, জোর করে ভালোবাসা হয় না, অনেক ছিল তোমাকে নিয়ে, আবার কেন পিছু ডাকো, কত সুখে আছি আমি, কেন তুমি এতটা পাষাণ, সে তো আর ফিরে এলো না, একুল আর ওকুল হারালাম দুকুল ইত্যাদি। শুধুমাত্র ২০০৪ সাল পর্যন্ত তার মোট একক ক্যাসেটের সংখ্যা দাঁড়ায় ২০টির মতো। প্রায় ৭০টির মতো মিশ্র ও ডুয়েট ক্যাসেটে তার গান রয়েছে। মনির খানের মোট গানের সংখ্যা সহস্রাধিক। প্রায় প্রতিটি ক্যাসেটেই তিনি সফলতা পেয়েছেন। ব্যক্তিগত জীবনে মনির খান ২০০১ সালে কিশোরগঞ্জের মেয়ে তাহমিনা আক্তার ইতির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ঘরে এক মেয়ে ও এক পুত্র সন্তান রয়েছে। রাজনৈতিক জীবনে এই সঙ্গীতশিল্পী বিএনপি মতাদর্শে বিশ্বাসী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন না পেয়ে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন তিনি, কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনে আবারও দলীয় বিভিন্ন কার্যক্রমে তাকে দেখা যাচ্ছে। সুদীর্ঘ সঙ্গীত জীবনে মনির খান ৪২টি একক অ্যালবাম এবং ৩০০টির অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্রকাশ করেছেন। তিনি ৩ বার শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। প্রেমের তাজমহল, লাল দরিয়া ও দুই নয়নের আলো তাকে এ পুরস্কার পেতে সাহায্য করে।